হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সম্রাট, তোমাদের পছন্দের বন্ধু। প্রত্যেকবারের মতন আজকেও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তোমরা সঙ্গে থেকো। সকলকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই দুঃখিত সাথে একটা কথা বলছি, যেটা হলো আমার যে সেটআপটা দিয়ে ভিডিওগুলো করা হয়, ফোনটি খারাপ হয়ে গিয়েছে, যে কারণে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমার চ্যানেলেরও অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক, যেভাবে সেভাবে অনেক কষ্টে অনেকটি দিয়ে চেষ্টা করছি দেওয়ার জন্য তোমাদের ভালোবাসায়। তো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, এবং কোনো কিছু দরকার বা প্রয়োজন হলে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার। তোমরা মেসেজ করে ফোনে জানতে পারো। যাই হোক, মূল বিষয়ে আসি। দেখে বুঝতেই পারছো টিকটক অ্যাম্পলিফায়ার। এটা সাধারণত নর্মাল কোনো অ্যাম্পলিফায়ার না, এটা একটু আলাদা ধরনের। এর আগেও দু একটা করা হয়েছে। সকলে তো বলে মসফেটের উপরে অনেক কথা বলে, সব মসফেটের অ্যাম্পলিফায়ার, কিন্তু অরিজিনাল যে মসফেটের অ্যাম্পলিফায়ার হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল ক্লাস ডিতে হয়। ক্লাস এবি বা ক্লাস এইচের মধ্যে সেরকম মসফেটের কোনো ভালো সার্কিট নেই। এটা আমি নিজে তৈরি করেছি, বহুদিন ধরে এগুলোর উপর আমি রিসার্চ করি। তো এই যে দুটি মডিউল করে করা হয়েছে 2000 করে, টোটাল 4000 4K অ্যাম্পলিফায়ার। এটা IRFP 240 এবং 9240 দিয়ে করা, 10টা 20টা করে পার চ্যানেলে। এই যে সাইড দিয়ে অতটা ভালো দেখাতে পাচ্ছি না, যেহেতু অনেক ভেতরের চিবির মধ্যে রয়েছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, নাম্বারটাও আমি দেখাবো, বাট আসছে কি না তোমরা একটু দেখে নাও কষ্ট করে। ওই যে, ঠিক আছে, 9240 দেখা যাচ্ছে। আচ্ছা, এই সাইডে দেখি, এই সাইড দিয়ে চ্যানেল 2তে দেখাই। ওই দেখো, IRFP 240, ঠিক আছে, কোনো কনফিউশন নেই। তো এইগুলোতে থাকে 5200 এবং 1943, যেটা কি না এই সেটটা ওটা না। প্রোটেকশন মোড আছে অনেক কিছু। প্রথমেই বলে দিই, আউটপুটে কোনো কিছু শর্ট হয়ে গেলে মেশিন সাধারণত দেখা যায় খারাপ হয়ে যায়। ডাইনাটেক, স্টেঞ্জার, বিভিন্ন রকম মেশিনগুলোতে এই প্রবলেমগুলো আছে, যেগুলো খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি। মেশিনগুলো পার্টির হাতে ছেড়ে শান্তি পায় না মাইকম্যানরা। তো তাদের ঘুম বাঁচানোর জন্য আমরা এই সেটআপগুলো তৈরি করেছি, এই সিস্টেমগুলো, যেটা কি না অনেকগুলো প্রোটেকশন আছে। নো চিন্তা, কোনো সমস্যা নেই। সফট স্টার্ট আছে, ওভারলোড আছে, টেম্পারেচার আছে, প্রোটেক্ট আছে, সিগন্যাল আছে, ক্লিপ আছে, ওভারলোড সুইচ রয়েছে। সমস্তগুলো একদম পারফেক্ট কাজ করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমাতে পারবে খুলে রেখে। এটা সাউন্ড টেস্টিং, চেকিং, সমস্ত রকমভাবে ডিটেলসে দেওয়া হবে। শর্ট সার্কিটও চেক করে দেখানো হবে। হ্যাঁ, যেগুলো কিনা কোম্পানির ডাইনাটেক, স্টুডিও মাস্টার, এসব মালে কেউ শর্ট করেও দেখাতে পারবে না। এগুলো ওই মেশিনগুলো প্রোগ্রাম করতে গিয়ে দেখা যায় যে লাগাতে গিয়ে, স্টেজে লাগাতে গিয়ে, সেট আপ করতে গিয়ে ভুলবশত অনেক কারণে দুটো তার সংযোগ হয়ে যায় আউটপুটে, তাতে মেশিনগুলো বেশিরভাগ খারাপ হয়ে যায়। তো এইগুলোতে সেরকম কোনো সমস্যা হবে না, লেগে গেলেও কোনো চিন্তা নেই। যতক্ষণ না শর্ট ছাড়বে ততক্ষণ মেশিন ওই চ্যানেল অন হবে না, শর্ট ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। তো যাই হোক, দেখে নিই স্টার্টিং। সব স্টার্ট ছেড়ে দিয়েছে। এবার প্রোটেক্টটা ছাড়তে ফাস্ট লোডিংয়ে আমি এই সিস্টেমটা করেছি, তাতে মেশিন অনেক সেফটি থাকে। এটা মোটামুটি 20-30 সেকেন্ডের ডিলে হবে। একবার অন হয়ে যাওয়ার পর তারপরে মেশিন অন অফ করলে খুব তাড়াতাড়ি
রিলে প্রোটেকশনটা ছেড়ে দেবে। এই যে ছেড়ে দিল। এরপর থেকে অফ অফ করে অন করলে তাড়াতাড়ি ছেড়ে দেবে। ঠিক আছে, এইবার দেখো রিলে ছেড়ে দিলে সার্চ করে। এই হচ্ছে সিস্টেম। তো পিছনে এক্সএলআর আছে লাইন +2 -3 গ্রাউন্ড 3 পিন কানেকশন। ঠিক আছে, ওকে। নেক্সট ভিডিও আমরা আনছি, তাতে আরও ডিটেলে দেওয়া থাকবে। আপাতত এইটুকুনি।